মাওলানা মুফতি আমির হামজা স্যারকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা শাহাদাতান মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান والسماء رفعها ووضع الميزان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على এটা সরিয়ে দাও, এটাও সরিয়ে দাও। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মিরপুর থানার অন্তর্গত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমলার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব আব্দুল গফুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন, আপনাদের দৌলতপুরের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা মুফতি আব্দুল হান্নান দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমি তো অনেকের নাম জানি না। অরফানা লাকা যিকরক, দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ তাদের ঈমান এবং আমলের ওপরে ভিত্তি করে যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, সমস্ত নবীদের রুহানি সন্তান। না, আওয়াজ বাড়ি খাচ্ছে। আওয়াজ বাড়ি খায় কেন? রেভাব দরকার হয় হালকা কমিয়ে দেন, আওয়াজ যেন বাড়ি না খায়।
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যদিও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত, কিন্তু সবাই আমরা এখানে, আমার বিশ্বাস আমরা এসেছি। কি কথা বললেন না? আর কোরআনে কারিমও কি শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদের? হাদা বায়ানুল লিন্নাস, এ কোরআন মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য। কোরআনের আলোচ্য বিষয় কি বলেন তো? মানুষ। এই জন্য কোরআনে কারিমের ভেতরে সবচাইতে বেশি আলোচনা এসেছে মানুষ নিয়ে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি দিয়ে আমি তোমাকে বানিয়েছি। কি দিয়ে? সরাসরি আল্লাহ আমাদের মাটি দিয়ে বানাননি, আমাদের বাবাকে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। মাটির ভেতরে যে জিনিসগুলো পাওয়া যায়, বিজ্ঞান এখন গবেষণা করে জানাচ্ছে যে কমপক্ষে 10টা জিনিস মাটির ভেতরে পাওয়া যায়। আপনি দেখবেন মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। অথচ শুধু মাটি দিয়ে বানিয়েছে, এতটুকুই শেষ হবে? এর ভেতরে কমপক্ষে 10টা জিনিস পেলাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে আসে, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যেখানে সন্তান থাকে ওখানে একটা পানির নাপাক থলি আছে। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরও 4টা জিনিস তৈরি করেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8 আর ওদিকে 10, কত হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আমার রব নামের কারণে তোমাকে দান করি। তাহলে ওদিকে 10, ওইদিকে 8, 4 4 8 আর এদিকে 5, কত হয়? 23টা জিনিস দিয়ে আমাদের এই 3.5 হাত বডি বানানো। এরপরও বিভিন্ন প্রক্রিয়া আছে, 40 দিন 40 দিন 40 দিনে যেটা পাল্টায়। আপনি একটু খেয়াল করার জন্য আমি এটা বললাম। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সরাসরি না বানিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ আমরা দুনিয়ায় এসেছি সব আমরা মাটির নির্যাস দিয়ে তৈরি। কি দিয়ে? এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি আলোচনা আপনি দেখবেন মানুষ। কি নিয়ে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাইলের এই ৭৭ নম্বর আয়াতের ভেতরে এটা আছে যে অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বলেন না যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, না। বনি আদম সন্তান যারা ধর্মীয়ভাবে যে কোনো ধর্ম সে মানতেই পারে, কিন্তু সে সম্মানিত। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে এই 15.5 বছরে সবচাইতে এই সম্মানিত মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলা হয়েছে বেশি। আগামীতে যেন এই সম্মান নিয়ে আর কেউ সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে না? এটা শুধু মোনাজাতেই হয়ে যাবে? বলেন। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত শুনে আপনারা হয়তো আঁচ করতে পেরেছেন যে এ তো সেই জন্মের পর থেকে শুনছি না। এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ আধুনিক তথ্য আছে। আমরা এই কথাগুলো আজকে কোরআন এবং হাদিস আর বিজ্ঞানের সাথে মিলিয়ে বের করব ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের আলোচ্য বিষয় মানুষ, সে মানুষকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। মসজিদে নববীতে বিশ্বনবী বসা আছেন, একটা লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল আপনি দাঁড়ালেন কেন? এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো মানুষ, আল্লাহর বান্দা। আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে নবী মরা মানুষকে সম্মান দিতে দাঁড়িয়ে যায়,
সেই নবীর উম্মত আমরা অনেকেই দাবি করি, জীবিত মানুষদের সম্মান ও দুনিয়ায় ঠিক রাখি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, যত সৃষ্টি আমি তৈরি করলাম তাদের ভেতরে তারা খায়রুল বারিয়া, সর্বোত্তম সৃষ্টি। এই সর্বোত্তম যারা পৃথিবীতে ঈমান আর সৎ আমল করে, তাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি অপমান করার চেষ্টা করেছি। এটা আমি বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অলরেডি এসে গেছে। আগামীতে এ বাংলাদেশে কেউ যেন এই সম্মানিত সৃষ্টির সম্মান নিয়ে অন্তত কেউ সিনিমিনি খেলতে না পারে। এই জন্য দল মত দেখা যাবে না। দল মত ভাব বাদ দিয়ে মানুষের সম্মান কারা, মানুষের অধিকার কারা রক্ষা করবে, এই মানুষগুলোর পেছনে থাকা আমার মানবতার দাবি, ইমানের দাবি। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি সবার জন্য কোরআনে কারিম দিলেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আয়াত দিয়ে সকলের সম্মান কামনা করলাম, ওয়ারফা'না লাকা যিকরাক, এরপরে দুইটা আয়াত আছে। আমরা কয়েক মিনিটে এই দুইটা আয়াতের আধুনিক কিছু কথা আশার সঞ্চার হওয়ার জন্য বলতে চাই, এরপরে তাফসিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। এই আয়াত আমি জন্মের পর থেকে আমরা অনেকেই পড়েছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা আশার সঞ্চার করার জন্য মেসেজ আল্লাহ দিয়েছেন, যেটা আমি এর আগে নিজেও জানতাম না। যেহেতু জেনেছি, আর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানা থাকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেই নিয়ত নিয়েই বলছি। আপনি দেখবেন আপনার ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, অবশ্যই কষ্টের পরে সুখ। আবার রিপিট করে বললেন, অবশ্যই কষ্টের পরে সুখ। বাংলা অর্থ শুনে কিছু বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমি একটু গভীরে যাচ্ছি একটু। এই যে উসরুন, এই উসরা শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিলেন। আলিফ লাম 4 প্রকার হয় আরবি গ্রামার অনুযায়ী। এখানে যেটা আছে তার লাম নির্দিষ্ট করার জন্যে, আলিফ লাম এটা মারিফা করার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ উসরুনের আগে দিলেন আমার কোনো সমস্যা না, আমার প্রশ্নও না। প্রশ্ন আমার মার পরে কেন দিলেন? এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, মার পরে আল্লাহ দিলেন, এটাও আমার প্রশ্ন ছিল না। আল্লাহ কেন ইন্নার পরে দিলেন? এর আগে আবার ফা দিয়েছেন। এতগুলো কথা কিন্তু বলা লাগতো না। আমরা যারা আলেম আছি, উসরুন ইসরা এ বললেই বুঝে ফেলতাম। আলিফ লামও দেওয়া লাগতো না, মা দেওয়া লাগতো না, ইন্না দেওয়া লাগতো না, ফাও দেওয়া লাগতো না। সাধারণ মানুষ হয়তো এটা টের পাননি, কিন্তু আলেমরা তো টের পাচ্ছেন। কেন কষ্টের প্রথমে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কথা বলেন কেন? এদিকে তাকান, দাঁড়িয়ে থাক, ওইভাবে শোনেন, শুধু কি বলতেছি শোনেন। আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে, এর আগে মা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, অবশ্যই যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি 3টা কারণে হয়, একটা কষ্টের সাথে সাথে আমার আল্লাহ, যেহেতু মা মানে সাথে সঙ্গে, ওই একটা কষ্টের সাথে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি জড়িয়ে রেখেছেন।